বাতাসা কদমা কারিগরদের মাথায় হাত। আর কিছুদিন পরেই সরস্বতী পুজো, এখনো পর্যন্ত সেইভাবে অর্ডার পায়নি বাতাসা ও কদমা কারিগরেরা। কয়েক বছর ধরে সেইভাবে অর্ডার আসছে না, কোনো মতেই শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। আগে সারা বছর প্রতিদিন প্রচুর মালের অর্ডার আসতো, সারাদিন ধরে কারখানাতে বাতাসা, নকুলদানা, কদমা, তিলপাটালি সারাদিন ধরে বানানো হতো। প্রচুর কারিগর কাজ করতো কারখানাতে। সেই সব এখন অতীত। অনেক লেবারকে কাজ থেকে ছাড়িয়ে দিতে হয়েছে, কারণ সময় মতন তাদের মজুরি দেওয়া যাচ্ছে না। আবার অনেক লেবার মাইনে বাড়ানো হয়নি বলে তারা কাজ ছেড়ে দিয়েছে। বাইরে থেকেও প্রচুর কদমা আসছে, তাই লোকাল মালের চাহিদা কমে গিয়েছে। প্রচুর শপিং মল হয়ে যাওয়াতে কদমার চাহিদা অনেক কমে গেছে। এবারে সরস্বতী পুজোতে সেইভাবে কোনো চাহিদা নেই, নামমাত্র বানাতে হচ্ছে। তার মধ্যে জিনিস বানানোর জন্য যে উপকরণ লাগে তার দাম অনেক বেড়ে গেছে। সেই জন্য কোনোভাবেই লাভের মুখ দেখা যাচ্ছে না। শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, শেষ পর্যন্ত কি হবে কিছুই বলা যাচ্ছে না। জিনিসপত্র বানিয়ে যদি বিক্রি না হয়, তাহলে যেসব শ্রমিকরা কাজ করছে তাদের মজুরি দেব কি করে? রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনাদের এই বাতাসা কদমার এই যে কাজ করছেন, এই ব্যবসা কেমন চলছে এখন? বাজে চলছে, কাজ বিক্রি নেই, মাল ডেলিভারি হচ্ছে না। আগে 10 বছর যাওয়া কাজ ছিল, এখন কোনো কাজই হয় না। পুজো সিজনেও কাজ নেই, সপ্তাহে 2 দিন 1 দিন কাজ হয়। কারণ কারণ বেচা কিনা নেই। শপিং মল হয়েছে চারিদিকে, কানলাতে আমাদের সব ডেলিভারি ওখানে হয়ে যাচ্ছে, ওখানে বেচা কিনা হয়ে যাচ্ছে। তাই জন্যে কাজ খুব কম। কতজন কাজ করে তার এখানে? আমরা 6-7 জন করি। আমাদের মালিক তো মজুরি দিতেই পারি না, এই নিয়ে কত আমরা ঝগড়া অশান্তি করি। মজুরি করে মালিক তো পাচ্ছে না দাম, ওই জন্য আমাদেরও মজুরি দিতে পারছে না। 10 বছর ধরে আমরা কাজ করি এখানে। কি দাও? আগে 10-12 জন করতাম, এখন 5-6 জনা কাজ করি। তাই কাজ নেই। পুজো অকেশন আসলে 5-6 দিন কাজ হয়, তারপরে আবার বন্ধ হয়ে যায়। চারিদিকে শপিং মল হয়ে গিয়ে গ্রামের লোকেরা শপিং মল থেকে সব কিনে নিচ্ছে। আমাদের কাজের অবস্থা খুবই খারাপ, সংসার চালানোর অসুবিধা হয়ে যাচ্ছে। এখন না পারছি এই কাজ ছাড়তে, না পারছি। আমরা তো এই কাজ শিখেছি, আজ 10 বছর ধরে এই কাজ করে আসছি। আগে যেরকম কাজ করছি সেই তুলনায় এই কাজ নেই। পরবর্তীকালে আমাদের যে কী অবস্থা হবে আমরা নিজেরাই বুঝতে পারছি না। কোনো দিন 200 টাকা ইনকাম হচ্ছে, কোনো দিন 150 টাকা হচ্ছে। এই নিয়ে বাড়িতে গেলে বাড়িতে ঝামেলা হচ্ছে, অশান্তি করছে, বইয়ের সঙ্গে অশান্তি হচ্ছে। তো এইভাবে তো চলবে না, আমাদের তো একটা কিছু করে দেওয়া দরকার সরকার থেকে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ সেন। অনেকদিন ধরে করা হচ্ছে, দিন 15-20 বছর ধরে। এর চাহিদা কতটা কি আছে? চাহিদা মানে এখন যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে, বিক্রি কম হচ্ছে। আর চাহিদাটা সব শপিং মল হয়ে গিয়ে মাল সব ওদিকে চলে যাচ্ছে, আমাদের বিক্রি কমে যাচ্ছে। আর লোকে আর এগুলো খাচ্ছে না, তুলছে মিষ্টি। সামনে তো সরস্বতী পুজোতে কি সামনে সরস্বতী পুজো, টুকটাক ঠাকুরের নামে ঠাকুরকে দেওয়া, নামে ঠাকুরকে দেওয়া। আগে যেমন দাম কম ছিল, 10-20 বছর আগে যারা বেশি দিত, এখন নামে একটুখানি দিত। একটা নকুলদানা দিয়ে পুজো হয়ে যাচ্ছে। এগুলো আর কিনছে না? না, খুব পরিমাণে এগুলো সেলও কমে গেছে, বিক্রি কমে গেছে। বলছি এই ব্যবসা করে কি আয়ের মুখ দেখতে পাচ্ছেন? আয়ের মুখ ওই কোনো রকম খাওয়া দাওয়া চলে যাচ্ছে। এখনো 20 বছর ধরে দরমার বেড়ায়। কতজন কর্মচারী রয়েছে আপনার? তো আছে 5-7 জন। মজুরি কি কত কি মজুরি এখন হিসাব মতো যা মজুরি হতে তো হয় না, ওই মোটামুটি উনিয়ে চলতে হয়। আয়ের থেকে তো ব্যয় বেশি, যার দিন রোজগার পায় তাতে চলে না, ওইভাবেই চালাতে হয়। এই মাল তাহলে কোথায় কোথায় যাবে এখন? মাল এই লোকালের মধ্যে চলে আর কি, খুব দূরে না, 5-10 কিলোমিটার এরিয়ার মধ্যে লোকাল বাজার, এই দিয়ে যা চলা চলে। এবার কি ভাবছেন আপনারা? ভাববো কি, এখন ঘটনা হলো যতদিন যাচ্ছে তত কমে যাচ্ছে ব্যবসা। না হলে লোক ছেড়ে দিতে হবে, কাজকর্ম হবে না। এই যা হবে সেভাবে নিয়ে চলতে হবে। আর এছাড়া কি ব্যবস্থা নেবো, আর কিছু করার নেই। আর অন্য কাজে যাবো, সে কাজে যেতে পারছি না। মালটা সেল থাকা যায় তো। ও মানে মজুরি বাড়াতে পারছেন না? না, বিক্রি নেই তো। ওই পুজো আসলে ওই সপ্তাহখানে কাজ হয়, পুজো চলে গেলে আবার কাজের বাজার খারাপ হয়ে যায়। কি নাম আপনার? ডিপেন্ড পায়।